আসসালামু আলাইকুম। সাদতপুরবাসী, গত 18/11/2024 তারিখে সাদতপুর দলুয়া বটতলার ওখানে কিন্তু স্থানীয়দের তথ্য মতে দেওয়া মতে একটি লাশ পাওয়া যায় এবং যে লাশটি পচা অর্ধগলিত ছিল। এর আগে কিন্তু জুগনিদহ কাংলাকান্দি গ্রামের রইচুদ্দিনের নিখোঁজের একটি ডায়েরি ছিল সাদতপুর থানাতে। গত 3 তারিখে 3/11-তে একটি ডায়েরি ছিল, নিখোঁজ ডায়েরি ছিল, ওনাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই রইচুদ্দিনের ওই দিনই কিন্তু সব গণমাধ্যমে কিন্তু প্রচার হয়েছিল যে এটি রইচুদ্দিনের লাশ সম্ভবত, কিন্তু লাশটি এত বিভৎস অবস্থা ছিল যে তাকে আইডেন্টিফাই করার মতো কোনো ধরনের সুযোগ ছিল না। এর মতো অবস্থায় এই শাহজাদপুর থানা পুলিশ কিন্তু এই লাশটি ওখান থেকে উদ্ধার করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই শাহজাদপুর থানা পুলিশ কিন্তু এই লাশটি যারা প্রকৃত যারা এই হত্যাকারী তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করে এবং আলামত জব্দ করেন। এবং আমি এখন যে শাহজাদপুরে আছি, শাহজাদপুর থানাতে আছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই ঘটনার পিছনে যে কিভাবে ঘটনাটা ঘটলো সেটাই কিন্তু শাহজাদপুর থানার শাহজাদপুর সার্কেল অফিসার জনাব কামরুজ্জামান কিন্তু এই বিষয়ে ব্রিফিং দিচ্ছেন। আপনারা শুনুন। বাজারে আসে, এসে একটা চাকু কিনে, চাকু কেনার পরে 3 তারিখে তিনি জয়নালকে বলে যে আমরা ফলো করতে থাকবো। তো এই সময় রাত 10টার দিকে যখন রইস দোকান থেকে চলে যাওয়ার পরে তিনি বাসায় চলে যায়, তখন মামুন এবং জয়নাল তারা দুইজন মিলে রাত জাস্ট 11:50 বা 12টার দিকে গিয়ে রইসকে ডাক দেয়। তো রইসকে ডাক দিলে রইস তখন বাইরে বের হয়ে আসা মাত্র জয়নাল তাকে মানে 5 কোলা করে ধরে ফেলে সে মাটিতে পড়ে যায়। তখন মামুন তার হাতে যে চাকু ছিল এই চাকু দিয়ে এসে তার গলা কেটে তাকে হত্যা করে। গলা কেটে হত্যা করার পরে যেহেতু তারা টাকার জন্য এই কাজটা করছিল এবং মামুন জানতো যে রইসের কাছে 16,000 টাকা আছে, তখন মামুন তার ঘরের মধ্যে যায়, যে ঘরের মধ্যে যে তোষক আছে তোষকের নিচ থেকে 16,000 টাকা নিয়ে নেয়। নেওয়ার পরে যেহেতু সেখানে জবাই করে ফেলছে, তখন সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করার পরে সে মোবাইল এবং ওই যে রক্ত যেটা ছিল এটা নিজে টয়লেটের মধ্যে ফেলে দেয়। এবং লাশটা যেহেতু ওখানে থাকলে জানাজানি হবে, এই জন্য তারা লাশটা একটা বস্তার মধ্যে ঢোকায় জয়নালের সহায়তায়। বস্তার মধ্যে ঢোকানোর পরে তারা লাশটা কাঁধে করে নিয়ে এসে ওই যে শফিকুলের যে ডোবা, অর্থাৎ আমরা যেখান থেকে লাশ উদ্ধার করছি সেখানে পানির মধ্যে ডুবায় ফেলে। ডুবানোর পরে তারা রাস্তায় আসার পরে যে 16,000 টাকা ছিল, জয়নালকে সে 6,000 টাকা দেয় এবং মামুন নিজে 10,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়। আমি যেটা বললাম যে ট্রাউজারটা যেটা হয়েছিল যে মামুন যখন তাকে হত্যা করে তখন তার লুঙ্গিতে রক্ত পড়ছিল, তখন ভাবছিল যে এই রক্ত মাখা লুঙ্গি নিয়ে তো আমি যেতে পারবো না, তখন সে ওই লুঙ্গিটা পাশে ডোবায় ফেলে দেয় এবং ওই রইসের যে একটা ট্রাউজার ছিল সেই ট্রাউজারটা পরে। তো এরপরে তারা মানে টাকা ভাগাভাগি করার পরে যে যার মতো করে তারা তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতেছিল। তারা যখন বের হচ্ছিল তখন যে ধরছিল বা ফেলে দিছিল তখন কি চিৎকার চেঁচামেচি করে? আসলে ঘটনার আকস্মিকতায় এত দ্রুত তারা কাজটা করেছে যে চিৎকার করার কোনো সুযোগ পায় নাই। চুরির বিষয়টা আসলে এটার সাথে সংযুক্ত না। তারপরও আমরা যেহেতু বিষয়টা এখনো তদন্তাধীন আছে, আমরা আপাতত 2 জনকেই পেয়েছি, 2 জনের বাইরে আমরা এখনো কাউকে পাই নাই। তবে আমাদের তদন্ত চলমান আছে, যদি কাউকে পাই তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। এরা 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে দিবে আর আমাদের কাছে স্বীকার করছে এবং তাদের দেখানো মতোই কিন্তু আমরা আলামতগুলো উদ্ধার করছি। যে 2 জন গ্রেপ্তার হয়েছে তাদের আমাদের থানার যে সিডিএমএস প্লাস থানার যে রেকর্ডপত্র যাচাই করে তাদের বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায়। পুলিশের একটা নিজস্ব স্টাইল, আমরা আমাদের গোপন সংবাদের ভিত্তিতে এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে ডিটেক্ট করতে সক্ষম হই। তারপরে আমাদের যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করছি। যে তারা হত্যা করার পরেও স্বাভাবিক জীবনযাপন করতেছিল, তারা এলাকাতেই ছিল, পাশাপাশি গ্রামে। একজনের বাড়ি হচ্ছে জুগনিদহ, আরেকজনের বাড়ি হচ্ছে নলুয়া। 16,000 টাকার জন্য তারা